আপনারা জানেন, একটি নতুন বছর মানে আমরা একটি নতুন যুগে পা রাখছি। নতুন বিশ্বাস, নতুন আস্থা এবং সবকিছু নতুন করে নিয়ে আমরা এই নতুন বছরে প্রবেশ করছি। আর নতুন বছরে ঢুকতে গেলে অনেক সময় পুরনো জিনিসগুলোকে পেছনে ফেলতেই হয়। কারণ সব পুরনো জিনিস নতুনের সঙ্গে নিয়ে আসা যায় না। তাই আমি চাই পুরনো সবকিছু পেছনে ফেলে দিয়ে বিশ্বাসের সঙ্গে এই নতুন বছরে পা রাখতে। এটাই আমি বিশ্বাসের মানুষ। বিশ্বাসের মাধ্যমেই। কারণ বাইবেলেও বলা হয়েছে, বিশ্বাসের কারণেই ইব্রাহিম নিজের জন্মভূমি ছেড়ে এগিয়ে গিয়েছিলেন। আল্লাহ যখন তাঁকে ডেকেছিলেন, তিনি প্রশ্ন না করে আজ্ঞা পালন করেছিলেন এবং এগিয়ে গিয়েছিলেন। একবার কল্পনা করুন, সৃষ্টিকর্তা আপনাকে ডাকছেন এবং বলছেন, এখানে যাও। আপনি শুধু বিশ্বাস নিয়ে আজ্ঞা পালন করছেন এবং এগিয়ে যাচ্ছেন। আমিও ঠিক সেভাবেই বিশ্বাসের সঙ্গে এগোতে চাই। আমি জানি না আপনারা কি ভাবেন, কিন্তু আমি এই পথে বিশ্বাস নিয়েই পা রাখছি। অ্যাশ মুফারেহ যা দিতে চান, ভিক্টোরি উইথ অ্যাশের মাধ্যমে আমরা হয়তো সবকিছু জানি না, আর সত্য কথা হল, হয়তো কখনোই সব জানব না। কিন্তু প্রশ্ন হল, আমি কি তাঁর ওপর বিশ্বাস করি? হ্যাঁ, আমি বিশ্বাস করি। যেদিন থেকে আমি এই কোম্পানিতে যুক্ত হয়েছি, সেদিন থেকেই আমি এই মানুষটির ওপর বিশ্বাস রেখেছি। কারণ তিনি এখনও আছেন, আর আমি এখনও এখানে আছি। আমি কেবল তখনই হাল ছাড়ব, যেদিন মিস্টার অ্যাশ নিজে বলবেন, আমার কাজ শেষ, সব বন্ধ করে দাও। সেদিনই কেবল আমি অন্য কিছু ভাবতে শুরু করব। আমি যখন যোগ দিয়েছিলাম, তখনই জানতাম এটি একটি আইটি কোম্পানি। আমার ভাই অলিভারও এখানে ছিল। আমি আজও বিশ্বাস করি, কারণ আমরা সবাই ভিন্ন ভিন্ন মানসিকতা নিয়ে আসি, কিন্তু আমি জানি আমি এমন একটি আইটি কোম্পানিতে যুক্ত হয়েছি, যা বিশাল আকার নেবে। আমি এখনও সেটি দেখতে পাচ্ছি, অনুভব করতে পারছি। বিশ্বাসের মাধ্যমেই আমি এটি গ্রহণ করেছি। এখন আমি শুধু একটাই বিষয় দেখতে চাই। বিষয়টি ছোট করে বলছি। আমি এতে এগিয়ে যেতে চাই। আমি এতে পা রাখতে চাই। মিস্টার অ্যাশ বলেছেন, উঠে দাঁড়াও। তিনি বলেছেন, আত্মবিশ্বাস, সাহস এবং নেতৃত্ব নিয়ে সামনে এগিয়ে যেতে। নেতৃত্ব নিয়ে প্রশ্ন আসে, আপনি কি নেতা হতে চান? হ্যাঁ। আপনাকে কি নেতৃত্ব দিতে হবে? হয়তো সবাইকে নয়, কিন্তু অন্তত নিজেকে তো নেতৃত্ব দিতে হবে। আমি চাই সাহস ও আত্মবিশ্বাসের সঙ্গে এগোতে। আমি চাই নিজের জীবনকে, নিজের মূল্যবোধকে অ্যাশ মুফারেহ যে উদ্দেশ্যে এই কোম্পানি তৈরি করছেন, তার সঙ্গে সামঞ্জস্য করতে। আমার অগ্রাধিকার কি? অনেক সময় আমরা লক্ষ্য ঠিক করি, কিন্তু অগ্রাধিকার ঠিক করি না। 2026 সালে আপনার অগ্রাধিকার কি? ভিক্টোরি উইথ অ্যাশ কি আপনার জন্য শেষ পর্যন্ত থাকবে? যদি এটি আপনার শেষ অগ্রাধিকার হয়, তাহলে আমি বিশ্বাস করি আপনি সংগ্রাম করবেন। কারণ আমরা এমন একটি লার্নিং প্ল্যাটফর্মে প্রবেশ করছি, যেখানে শিখতেই হবে। কেউ আপনার হয়ে এটা করে দেবে না। আপনাকেই করতে হবে। এটাই আমার অগ্রাধিকার। আমি ইতোমধ্যেই 2026-এর জন্য সেট করেছি। আমি গতি নিয়ে এগোতে চাই। এই গতি আমার অগ্রাধিকার। আমি বিভ্রান্তির বদলে স্পষ্টতাকে বেছে নিতে চাই। চারপাশে অনেক শোরগোল আছে। মানুষ খুব বেশি কথা শোনে। আমি আমার কান বন্ধ করে দিয়েছি। আমি আর সেই শোরগোল শুনতে চাই না। আমি শুধু মিস্টার অ্যাশ মুফারেহ এর কাছ থেকেই স্পষ্টতা শুনতে চাই। আমরা অলিভারের সঙ্গে এ বিষয়ে সব সময় কথা বলি, আমি শুধু একজনকেই শুনব, আর কেউ না। আমি মানুষকে সবসময় বলি, আপনি যদি এখানে এসে স্বস্তি না পান, তাহলে একটি ডিলিট বাটন আছে। গিয়ে ক্লিক করুন, বের হয়ে যান। শুধু কারণ দেখান কেন থাকতে চান না। কিন্তু আমি স্পষ্টতার সঙ্গে থাকতে চাই।
আমি ফুলে ফেঁপে উঠতে চাই। 2026 সালে আমি সমৃদ্ধ হতে চাই। এটাই আমি খুঁজছি। এবং ভিক্টোরি উইথ অ্যাশের মাধ্যমে আমি জানি আমি তা অর্জন করব। কারণ মিস্টার অ্যাশ মুফারেহ এর নীরবতা অনেক কিছু বলে। তিনি যখন চুপ থাকেন তখনই তিনি সবচেয়ে দ্রুত কাজ করে যাচ্ছেন। আর যখন আমরা 2026-এ প্রবেশ করব তখন আমরা সেটি দেখব। তাই যদি আপনি তাদের একজন হন যারা বলেন, আমি কিছুই শুনছি না, আমার স্পষ্টতা চাই, বা আমার একটা রোডম্যাপ চাই, তাহলে আপনি খুব বড় ভুল করছেন। কোনো কোম্পানি পেছনে পড়ে আপনাকে রোডম্যাপ দেয় না। আপনি তাদের কর্মচারী নন। আপনি শেয়ার হোল্ডার নন। তাহলে রোডম্যাপ কেন চাইছেন? আপনি এখানে একজন লাভগ্রাহী হিসেবে এসেছেন। এই প্ল্যাটফর্মও আপনাকে আশীর্বাদ করতে চায়। আপনি কি আশীর্বাদ গ্রহণের জন্য প্রস্তুত? আপনার জন্য কোনো রোডম্যাপ নেই। কিছুই নেই। আপনি যদি অল্পটুকুও গ্রহণ করতে না পারেন তাহলে ঠিক আছে। আমি এখানেই থামছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।